নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুরো ক্রিকেট বিশ্ব এবার একটা দিক গুনছে যে কবে থেকে শুরু হবে এশিয়া কাপ। এবার এশিয়া কাপ 2025 দুবাইয়ের মাটিতে হতে চলেছে 9 সেপ্টেম্বর থেকে। হ্যাঁ বন্ধুরা, সেখানে 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের মধ্যে এবার টিম ইন্ডিয়া যে স্কোয়াডটি ঘোষণা করেছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। এবং কারা পড়েছে বাদ এবং কারা রয়েছে টিম ইন্ডিয়ার প্লেইং 11। হ্যাঁ বন্ধুরা, গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবার এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে সেই গৌতম গম্ভীর। তাই আজকে জানবো কারা টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ সুযোগ পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, ওপেনিং এ রয়েছে সেই অভিষেক শর্মা। এই টি-20 ক্রিকেটে তার পরিচিত হয়েছে, টিম ইন্ডিয়ার হয়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তিনি যদি 5 ওভার থেকে যায় তাহলে ভাববেন এই ম্যাচে কিছু একটা হবে। এবং 2 নম্বরে রয়েছে সেই পরিচিত ক্রিকেটার আমাদের শুভমন গিল। হ্যাঁ বন্ধুরা, শুভমন গিল 3টি ফরম্যাটে এবার টিম ইন্ডিয়ার হয়ে দায়িত্ব সামলাচ্ছে। এবার তাকে এশিয়া কাপে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই শুভমন গিল যে টিম ইন্ডিয়ার হয়ে একাই ম্যাচ বের করার দায়িত্ব রাখতে পারে এবং তার যে শট সিলেকশন খুবই সুন্দর। তাই এবার 2 নম্বরে তিনি রয়েছেন। এবার 3 নম্বরে রয়েছে সেই সূর্যকুমার যাদব। হ্যাঁ বন্ধুরা, 360 ডিগ্রি এই প্লেয়ার। তিনি যেভাবে ব্যাটিং করে সত্যি যে কোনো বোলারের ভয় পেতে হয়, কারণ যেখানে বল ফেলুক না কেন তিনি শট মারার জন্য তৈরি। হ্যাঁ বন্ধুরা, 4 নম্বরে রয়েছে সেই তিলক বর্মা। এই তিলক বর্মা এবার ইয়ং ক্রিকেটারদের হয়ে টিম ইন্ডিয়ার এশিয়া কাপে জায়গা পেয়েছে। তিনি মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। এবং 5 নম্বরে রয়েছে সেই পরিচিত আমাদের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তিনি যে অলরাউন্ডার রূপে এবার টিম ইন্ডিয়ার প্রধান ভূমিকা পালন করছে। তিনি যেভাবে বোলিং করে থাকেন এবং ব্যাটিংয়েও তার জবাব নেই। এবং 6 নম্বরে রয়েছে সেই কেকেআর এর পরিচিত ফিনিশার রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, এই রিঙ্কু সিং যে কেকেআর এর ম্যাচ ফিনিশিং এর দায়িত্ব রাখে, এবার টিম ইন্ডিয়ার হয়েও সেই জায়গা পেয়ে গেছে। এবং 7 নম্বরে রয়েছে অক্ষর প্যাটেল। এই অক্ষর প্যাটেলও দুর্দান্ত স্পিন অ্যাটাকে কার্যকারী করতে পারে এবং ব্যাটিং অর্ডারও তার দুর্দান্ত ফর্ম রয়েছে। এবং 8 নম্বরে কুলদীপকে সরিয়ে এবার কেকেআর এর মিষ্টি স্পিনার সেই বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 9 নম্বরে রয়েছে সেই আমাদের পেস অ্যাটাক বোলিং সেই ইয়র্কারের মাস্টার সেই জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, এই জাসপ্রীত বুমরা বিশ্ব ক্রিকেটে রাজ করে বেড়াচ্ছে। তিনি এবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে। তাকে দেখলেই বড় বড় ব্যাটিংরাও ভয় পেতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবং সর্বশেষ যেই ক্রিকেটার তিনি হলেন সেই আর্শদীপ সিং। আর্শদীপ সিং এরও দক্ষতা রয়েছে সুইং করানো এবং ইয়র্কার দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপ যে পুরো ইয়ং ক্রিকেটারদের নিয়ে গৌতম গম্ভীর এবার দুবাই মাটিতে খেলবে তা সম্পূর্ণ জানা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2025 সালে এশিয়া কাপে কি টিম ইন্ডিয়া এই স্কোয়াড নিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।